দাঁড়ান 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 কি হয়েছে হাত কাটছে হাত কাটছে হ্যাঁ ছেলেটা তো আপনার একটু যদি গতি দেখালে ছেলেটা কমায় তাই কিন্তু আর উঠান 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 আমি দেখতেছি সোজা হয়ে যাচ্ছে ঠিক আছে ঢুকাই দিচ্ছি আমি তো বুঝিনি উঠান 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 ওই যে ওই প্যাডেলটা ইয়ে করেন প্যাডেলটা উঠান আমারটা করে সোজা করে দিব না যাই হোক আমার অঞ্চলটা কিছু পাইছি বেশি চলে গেছে আল্লাহর রহমত করুক নামাজ পড়ে পাইছি তো এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কেন হয়েছে বলেন তো কেন হয়েছে বলেন বলেন কেন হয়েছে বলেন আপনারা দুজনেই বলেন কেন হয়েছে বলেন আমি মুরজাম হ্যাঁ আমি যে করতেছি এটা তো ব্যথা পাইছে আপনি একটু স্ট্যান্ডটা ফেলান দেখেন মোড়ের মধ্যে এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় গেলে তো মোড়ের মধ্যে হয় কিন্তু সোজা রাস্তা হয় না মনে করেন আপনি যে ইউটার্ন নিবেন এটা আপনারও দেখতে হবে আমি দেখছি আপনি আসতেই গেছেন আমি দেখছি আপনি সামনে ছিলেন আর এই ছিল আর এই তো পিছনে ছিল আমি কি পিঠা কথা কইতাছি আমি তো ওই জায়গাতে দেখতাছি তোর কালার যে রাত আমি তো ওই জায়গাতে দেখতাছি সেটা একটু কালিয়া হরি আনলেই তো বুঝার দরকার কি রাস্তার দরকার কি রাস্তা আমি তো সোজা ব্রেক করাতে পড়ে গেছে যে আপনি স্লিপ করে পড়ে গেছে না উনি তো সামনে ওনার তো কোনো দোষ নেই উনি তো আস্তে আস্তে যাচ্ছে ওনার মতো করে আমি তো সামনে ওনার তো ইসিয়া দেওয়ার দরকার আমি যাই না ঘুরবো ঠিক আছে ওই ফলে আইছি দাম দিয়ে লাগা আমি তো হালকা মনে মোটর করতে তো ব্রেকটা ধরছে একটু করে থামাই আনলে সব সময় আমি কই আস্তে চালাম মোর তোর এই জায়গায় মোর তুই ওই জায়গাতে স্লো হয়ে যাবি মোর কাছে স্লো হয়ে আবার যাই হোক ফুলাপান মানুষ না ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে উল্টায় পড়ে গিয়েছে থাক এখন আর কিছু বলতে হবে না আর বাইক এগুলো ভাই সাবধান এইগুলো হচ্ছে বা এটা গাড়ি না আপনি মনে করেন যে ওই লাগা দিলেন ওই গাড়ির বডিতে ঘষা খাইছে বাইক পরা মানে হয়েছে হাত পা বা মাথায় কোনো বড় ধরনের আঘাত পাওয়া বন্ধু ভিতরে একটু পরে ফোন দিয়েছি পরে একটু অ্যাক্সিডেন্ট করছি তখন নাই পরে ফোন দিয়েছি ধরেন ভাই গাড়ি যে মনে করেন অনেক ওই যে তেমন কিছু হয় না তেমন কিছু হয় নাই অসুবিধা নাই ব্রেকিং সিস্টেম অনেক হার্ড না ব্যথা পাইছে না ওইরকম না তবে এমনি ব্যথা পাইছে রাস্তা তো এইখান থেকে পড়ে গেছে ওইখানে তো ব্যথা তো পাইছে আমি তো ফ্যাক্টরির সামনে তাকায় দেখতেছি ওই যাইতেছে ওই উল্টা পাল্লা ফেলাইতেছে আমি তো দেখতেছি সাইকেল গুতা খাইবা একদম নাই শুনেন আপনারও বলি কাকা শুনেন মোড় নেওয়ার সময় ঠিক আছে তাকাইতে হবে মোড় দিকে আমি হেন থেকে আসতে আমি কিন্তু দেখতেছি আপনি ডানে গেছেন না ডানেও না আমি ওগুলো মিডিল রাস্তার মধ্যে আমি তো সেটা দেখবো আপনি কোন দিক যাবেন সোজা যাবেন আমি তো সেটা দেখবো না সোজা হইলে ঠিক আছে কিন্তু ডানে হলে ডানেও তাকাইতে হবে সাইকেল গুলো তাকান যাবে না তা না না পিছন থেকে লাগাই দিছে না আল্লাহর রহমত হবে না ইনশাআল্লাহ তবে হ্যাঁ আর ভাই এটা ভাঙা যায় এটা কোনো কথা না আর যদি কোন সেটাই তো কথা কাকা কি ব্যথা পাইছে এটাই তো না ব্যথা আমি কিন্তু ভাই বুঝিও নাই যে এটা ও শিওর না আমি তো ফলো করতেছি যে আমার আসার কথা ব্যথা পাইছে বুঝছেন লোকটা গুতা খাইবো সাইকেলের লগে অত দূরত্বে বুঝছি আমি যাই সাইকেলের লগে গুতা ব্যথা পাইছে হবে হতাছি যে সেটা দেখবো যেহেতু বেদম আইতেছে মোরে মা দেখি দরকার আমার দরকারটা কি আমি আস্তে আস্তে যাবো ওই ব্রেকটা ধরছে না আমরা যে ব্রেক ধরছে ধরাতে বালু আর আপনি কি মাইন্ড করেন নতুন শিখতেছেন হ্যাঁ তাহলে তো আপনার এই বিষয়গুলো তো জানা উচিত তো পায়ে দেখ কিছু পায়ে আগে দেখ এই ওনার কিন্তু কোনো দোষই নেই কিন্তু সেই হিসাবে কিন্তু আপনি কিন্তু পিছন থেকে কিন্তু আমি কিন্তু পিছনে রিক্সায় ওনার বসা কিন্তু হ্যাঁ ওনার আমি আসতেছি আপনি কিন্তু পিছন থেকে যা কিন্তু মেরে দিচ্ছেন ওনার একদম পুরোই মেরে দিচ্ছেন ওনার যে কিছু বলবেন বলার রাইটেই নেই যাই হোক সাবধান এগুলো এখন কিছু না আরো ব্রেক করছি যে সেটা জায়গা এরপরে না অন্য ভাষায় ডাইনি মানে করবো
না 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 এইটা এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ, উনি ভাবছে যে আবার উনি ডানে ঘুরবে, এই জন্যই তো না রে বললাম। কি চাচা আপনি ওইদিক যান কোথায়? কেন আপনি তো বললে সোজা যাবেন নাকি? বললেন তো সোজা যাবেন, তাহলে এখন ডানে ঘুরতেছেন কেন? হ্যাঁ এখন এখন আপনি ডানে যাইতেছেন কেন? এ দোষ নেই, ও খেয়াল করে না, বুঝছেন? ওনারা বললাম, উনি রাগ হয়ে যেতেছে, বলতেছে যে আমি তো সোজা যাব। একটা গাড়ি স্পিডে থাকলে যদি রিক্সা হোক আর সাইকেল হোক, সে যদি ডান দিকে যদি নেয় তাহলে তো অ্যাক্সিডেন্ট তো হবেই। ব্রেক করলে তো এটা দুই চাকা জিনিসটা স্লিপ করবে না। এই যে পিছলা 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 এখানে ইয়া করছে। আর এমনিতে এইমাত্র একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে সাইকেলের সাথে। আমি এত ভিডিও করে বলি যে আপনারা যখন আপনারা ড্রাইভিং করবেন, যখন আপনারা চালাবেন গাড়ি, তখন আপনাকে খুব সতর্কভাবে চালাতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমরা কি করি? তাড়াহুড়া করি। আমরা কি করি? আমাদের অস্থিরতা অনেক বেশি। বিশেষ করে আমি কিন্তু কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু খুব মারাত্মক। এটা নিয়ে কিন্তু আমার কিছু কিন্তু ভিডিও করা ছিল, যে বিশেষ করে যারা বাইক চালাতেছেন, বাইক, তাদেরকে বলছি যে আপনারা খুব সাবধানে চালাবেন। সেম এই কাজটাই চোখের পলকে কিন্তু এরকম একটা কাজ কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা কখনো তাড়াহুড়া করবেন না। এই একটু সময়ের জন্য দেখা যাচ্ছে যে আপনার দুর্ঘটনাগুলো হয়ে যায়। আর গাড়ি আর বাইক এক জিনিস না। আপনারা যারা বাইক চালাবেন তারা সাবধানের সাথে চালাবেন, কারণ বাইক কিন্তু লেগে যাওয়া মানেই হচ্ছে বা পড়ে যাওয়া মানেই হচ্ছে হাত বা পা বা আপনার বড় ধরনের কিন্তু একটা কিন্তু ক্ষতি হওয়া কিন্তু। তো এই বিষয়টা কিন্তু সাবধান, এই বিষয়ে সাবধান থাকবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করতে গেলেই এরকম একটা বিপদ হয়ে যাবে। তো মোড়ের মধ্যে আপনারা যারা ড্রাইভিং করবেন, মোড়ের মধ্যে বেশি ভালো করে আপনার এদিক যান, বামে যান, মোড়ের মধ্যে আপনারা ভালো করে তারপরে কিন্তু ড্রাইভিংটা করবেন কিন্তু, কারণ অ্যাক্সিডেন্টগুলো কিন্তু মোড়ের মধ্যে হয় সাধারণত। কিন্তু কখনো আপনার সোজা রাস্তা বা এমনিতে হাইওয়ে এগুলো দেখবেন ঘোরার সময়, বিশেষ করে ঘোরার সময় অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছে, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ দেখতে পারবে, এটা অনেক ভালো হবে, মানুষের উপকার হবে। সাবধানে রাইড করবেন, সবাই সাবধানে ড্রাইভ করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।